আসসালামু আলাইকুম। আজকে আমি একটি বাটন ফোনের লাইটিং প্রবলেম দেখাবো। এলসিডি লাইটিং প্রবলেম। সিম্ফনি A30 মানে A30 এই ফোনের এলসিডি লাইটিং প্রবলেম। আপনারা খেয়াল করেন, এটা সিম্ফনি A30। এখনকার বাটন ফোনের যে কোনো লাইটিং প্রবলেম আপনারা একটি মোবাইলের কাজ করলে কিন্তু সব মোবাইলের কাজই করতে পারবেন। বিশেষ করে চাইনিজ কিপ্যাড ফোন যেগুলো সিম্ফনি, ওয়ালটন, আদার্স আরও অনেক আইটেল, লাভা এই ধরনের ফোনগুলো কিন্তু অনায়াসে আপনারা লাইটিংয়ের প্রবলেমগুলো খুঁজে বের করতে পারেন। লাইটিং ভেরি সিম্পল। লাইটিংয়ের যেই পজিটিভ লাইনটা, এই পজিটিভ লাইনটা কিন্তু ব্যাটারির পজিটিভ লাইনের সাথেই থাকে। তখন আমাদের খুঁজতে হবে আউটপুট সিপিইউ থেকে যে আউটপুট হয় নেগেটিভ ভোল্টেজ লাইনটা। তো নেগেটিভ ভোল্টেজ লাইনটা খুব কম কাটে, এই জন্যে ব্যাটারি পজিটিভ যে লাইনটা ওইটা কাটে বেশি। ব্যাটারি পজিটিভ লাইনটা যদি আপনারা শর্ট করে দেন, ডাইরেক্ট করে দেন, তাহলে কিন্তু আপনাদের সমস্যা সমাধান হয়ে যায়। সে সাথে আপনাকে অবশ্যই খুঁজতে হবে যে নেগেটিভ ভোল্টেজ লাইন কোনটা। যেহেতু এলসিডি বাটন ফোনের এলসিডি লাইটিংয়ে লাইন মাত্র দুইটাই থাকে, একটা পজিটিভ একটা নেগেটিভ, সুতরাং একটা ব্যাটারি পজিটিভে লাগাবেন। আর অবশ্যই ডিসপ্লের পিনগুলো খেয়াল করলে তো বুঝতে পারবেন, ডিসপ্লের পিনগুলো খেয়াল করলে বুঝতে পারবেন যে কোন ফোনটা গেছে পজিটিভ লাইনে, কোন পিনটা গেছে নেগেটিভ লাইনে। এখানে আমি ফাইন্ড আউট করলাম যেটা, এই যে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন, এইখানে ডান পাশ থেকে যদি লক্ষ্য করেন তাহলে 2 নাম্বার এবং 4 নাম্বার পিনটা হচ্ছে 2 নাম্বার এবং 4 নাম্বার পিনটা হচ্ছে নেগেটিভ, আর 5 নাম্বার যে পিনটা ওইটা হচ্ছে পজিটিভ ভোল্টেজ। ঠিক আছে, আমি তো একা একা ভিডিও করতেছি, সেজন্য আমি ক্লিয়ার করে বোঝাতে পারতেছি না, তো আমি আর একটু চেষ্টা করি। খেয়াল করেন, এই যে 1 নাম্বার পিন ধরছে এটাকে, 2 নাম্বার পিন এবং যে 4 নাম্বার পিন দুইটা একই, ঠিক আছে, এবং 5 নাম্বার পিন এটা সিঙ্গেল আছে, তো মাত্র টোটাল 2টা পিন হইল। ঠিক আছে, এটা হচ্ছে পজিটিভ পিন, আর এটা তো একই পিন, সুতরাং এটা হচ্ছে নেগেটিভ পিন। তো নেগেটিভ পিনটা সিপিইউর ভিতর থেকে আসে, আর পজিটিভ যেটা এটা ডাইরেক্ট ব্যাটারিতে চলে যায়। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমি প্র্যাকটিক্যালি জাম্পিং করে দেখাচ্ছি আপনাদেরকে। একটু খেয়াল করেন, আমি এই যে 5 নাম্বার পিনে উল্টো পাশ থেকে, মানে 19 যেদিকে লেখা আছে ওই দিক থেকে 5 নাম্বার পিনে আমি সরাসরি এই যে এখানে বি ব্যাট লেখা আছে, ব্যাটারি পজিটিভ ভোল্টেজ, ওইটা আমি সরাসরি জাম্পার করলাম। আমি অবশ্য জাম্পার ছাড়াই এটা অন্য সিস্টেমে করতে পারতাম, আপনাদেরকে বোঝানোর জন্য জাস্ট আমি এখানে জাম্পিং করলাম। ঠিক আছে, আর এটা অবশ্যই মাল্টিমিটার দিয়ে আগে চেক করে নেবেন যে লাইনটা কাটা আছে কিনা। ডায়োড মোডে আপনারা চেক করতে পারেন ডিজিটাল মাল্টিমিটারের সাহায্যে যে এখানে লাইন আছে কিনা। তো পজিটিভ লাইনটা আমি চেক করে দেখছি ছিল না, এবং নেগেটিভ যে লাইন দুইটা ওইটা দেখছি ছিল, সেজন্য আমি পজিটিভ লাইনটা কেটে গেছে, এটা আমি জাম্পিং করলাম। এখন আমি এলসিডি কানেকশন দিয়ে আবার আপনাকে পুনরায় দেখাবো। একটু খেয়াল করে দেখেন, আমি একা একা ভিডিও করতেছি কোনো স্ট্যান্ডের সাহায্য ছাড়া। তো এই মুহূর্তে আমি এলসিডি কানেকশন দিয়ে দিলাম। দেখেন এখানে খেয়াল করে আমি একটি পিন লাগাইছি 2 নাম্বার পিনে, আর একটা লাগাইছি 5 নাম্বার পিনে। মানে 5 নাম্বার পিনটা হচ্ছে ব্যাটারি পজিটিভ, আর 2 নাম্বার পিন এবং 4 নাম্বার যে পিন, 4 নাম্বার যে পিনটা এটা হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, এখানে যদি আপনি ঘুরিয়ে লাগান, যদি না আসে তাহলে আবার উল্টায় লাগাবেন, মানে পজিটিভ নেগেটিভ লাগাবেন, নেগেটিভ পজিটিভ লাগাবেন। এলসিডির ভিতর থেকে যেই এই এলইডি কানেকশনের যে লাইনটা আসে, এটা অনেক সময় পজিটিভ নেগেটিভ আমরা খেয়াল করি না, তো ঘুরায় লাগালে যদি না আসে তাহলে আবার ঘুরিয়ে দেবেন। জাস্ট এতটুকুই কাজ। এখন আমরা পাওয়ার প্রেস করে দেখব যে কাজটা ওকে হয়েছে কিনা। এই যে দেখেন 100 হয়ে গেছে। যদি এখন লাইট না আসতো
তাইলে আমরা পজিটিভ নেগেটিভের যে তারটা ওইটা খালি ঘুরাই দিলেই হতো। তো বন্ধুরা, সব বাটন ফোনের ফোন এলসিডি লাইটিংয়ের কাজগুলো কিন্তু একই নিয়মে করতে পারবেন চাইলে আপনারা। তো আজকের মতো বিদায়, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ।